নমস্কার এভরিওয়ান। আজকে 7th মার্চ। আজকে আমরা নিফটির ব্যাক টেস্ট করবো। 9:30 আমরা চলে এসেছি। 9:30 এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এখানে যেসব জিনিসগুলো করে থাকি, মানে কি, প্রথমে রেজিস্ট্যান্স কোথায় ক্রিয়েট হচ্ছে, ইভেন তার কোথায় উইকনেস আছে, ইভেন সাপোর্ট কোথায় ক্রিয়েট হচ্ছে, তার কোথায় উইকনেস আছে, অ্যান্ড সেগুলো কি ইনক্রিজিং এইটার ডিক্রিজিং, আমরা সেগুলোকে চেক করে থাকি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি 9:30-তে। আমাদের রেজিস্ট্যান্স এই মুহূর্তে আমি ক্রিয়েট হতে দেখতে পাচ্ছি কোথায়, 22,500-তে। তার কারণে এক হলো এই ভলিউমের কারণে হচ্ছে ওয়াই এর উপর থেকে নিচের দিকে উইকনেস আসছে 98%, অ্যান্ড ওয়াই এরও 95%-এর আশেপাশে উইকনেস আছে। তো একবার চেক করে নেবো যে ভলিউমের যে উপরে এখানে 87%, এটা কি ইনক্রিজিং করছে। একবার দেখে নেওয়া যাক। ওভারঅল দেখা গেলে ইনক্রিজিং করতে করতে এটা কিন্তু ফ্ল্যাট হয়ে গেছে, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে এটা একদমই ফ্ল্যাট রয়েছে, নাকি বুলিশ আপাতত, নাকি ইনক্রিজিং করছে না ডিক্রিজিং আসছে। সাথে সাথে একবার ওয়াই অ্যান্ড ওয়াই চেঞ্জকে দেখে নেওয়া যাক। ওয়াই চেঞ্জকে দেখা গেলে সেটা 100% ছিল, শিফটিং মানে ডিক্রিজিং এসেছিল 100% থেকে 84%-এর আশেপাশে। আবার সেটা কিন্তু ইনক্রিজিং করছে 95%, মানে ডেঞ্জার জোনে হোল্ড করছে। সেম টু কিন্তু ওয়াইতেও আমাদের সেটা দেখতে পাচ্ছি, ওয়াই অলমোস্ট 98%, মানে আর 2% পেলেই পুরোপুরি এর শিফটিং কমপ্লিট হয়ে যাবে। তাহলে কি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এই রেজিস্ট্যান্সকে স্ট্রং বলে মনে করতে পারি? আপাতত এই মুহূর্তে আমি রেজিস্ট্যান্সকে পুরোপুরিভাবে স্ট্রং বলতে পারবো না, যতক্ষণ না ওয়াই অ্যান্ড ওয়াই চেঞ্জ নিচে আসছে, বা এই ভলিউমের যেটা ইনক্রিজিং হয়ে ফ্ল্যাট হয়ে গেছে সেটা ডিক্রিজিং চলে আসছে। যদি এটা ডিক্রিজিং চলে আসে তাহলে আমরা এটাকে কিন্তু বলে দেবো পুরোপুরিভাবে স্ট্রং। ওকে, তার মানে কি সাপোর্ট আমি ওভারঅল রেজিস্ট্যান্সের যে যে জিনিসপত্র রয়েছে সেটাকে বোঝা গেল। ওকে, সাপোর্ট কি করছে, সাপোর্টের এই মুহূর্তে আমি কি কি দেখতে পাচ্ছি, সাপোর্ট কোথায় ক্রিয়েট হচ্ছে এন্ড কার কার কারণে ক্রিয়েট হচ্ছে। সাপোর্ট সেম 22,500তেই ক্রিয়েট হচ্ছে, ভলিউম ওয়াই চেঞ্জের জন্য। ঠিক আছে, ওয়াই অ্যান্ড ওয়াই চেঞ্জের নিচের দিকে আমি উইকনেস দেখতে পাচ্ছি। একবার চেক করে নেব যে এই যে পার্সেন্টেজ গুলো আছে এরা কি ইনক্রিজিং, এরা ডিক্রিজিং। একবার দেখে নেওয়া যাক। ওয়াই চেঞ্জ 100% ছিল, সেখান থেকে ডিক্রিজিং করেছে। ওয়াইও এখানে অলমোস্ট 89% ছিল, সেখান থেকে আপাতত এই মুহূর্তে ডিক্রিজিং আসছে। বাট মাথায় এইটুকু রাখতে হবে যে পার্সেন্টেজ টার্মে কিন্তু এখনো অবধি অনেকটাই পার্সেন্টেজ রয়েছে। তো প্রবাবিলিটি হতে পারে আবার যদি একটুখানি এরা ইনক্রিজিং চালু করে দেয়, প্রবাবিলিটি হতে পারে ওয়াই চেঞ্জ অ্যান্ড ওয়াই আবার নিচের দিকে শিফটিং কমপ্লিট করে দিতে পারে। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার ওভারঅল ট্রেড প্ল্যানিং বা ওভারঅল মার্কেটের সেন্টিমেন্ট আমি কি বুঝতে পারছি? মার্কেটের সেন্টিমেন্ট আমি ওভারঅল ফ্ল্যাট দেখতে পাচ্ছি, মানে 55% কল রাইটার, 45% পুট রাইটার। জাস্ট একটুখানি বেশি আমি মার্কেটটাকে একটু বুলিশ দেখতে পাচ্ছি, মানে সাইডওয়েজ টু ব্যারিশ দেখতে পাচ্ছি। ওকে, তো এই মুহূর্তে দাঁড়িয়ে প্রেফারেবল কি হবে? প্রেফারেবল এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই হবে, যদি আমরা 550-এর রেজিস্ট্যান্স পাই, মানে এই রেজিস্ট্যান্স পাই, এখান থেকে একটা পুটের প্ল্যানিং করব। এখান থেকে কি কোনো পুটের প্ল্যানিং করতে পারি? এখান থেকে পুটের প্ল্যানিং একটুখানি রিস্কি হয়ে যাবে। তার কারণ হলো এখন অবধি পুরোপুরিভাবে ডেটা বিল্ড আপ হয়ে ওঠেনি যে কোন জায়গাটায় ইনক্রিজিং করছে অ্যান্ড কোনটা ডিক্রিজিং আসছে। তো এখান থেকে আপাতত এই মুহূর্তে আমি 9:30-তে দাঁড়িয়ে কোনো ট্রেড ইনিশিয়েট করবো না, বা স্ট্রং যদি সাপোর্টে পাই, স্ট্রং সাপোর্ট থেকে কিন্তু আমি একটা কলের বাইং ডেফিনেটলি করতে পারি। ওকে, তো ওভারঅল আমি আশা করছি যে ট্রেড প্ল্যানিং বোঝা গেছে। আপাতত দেখা যাক ক্যান্ডেল কি করে, ক্যান্ডেল কোথায় এসে দাঁড়ায়। ওকে, ক্যান্ডেল এখানে ক্লোজিং দিয়েছিল নিচে 9:36-এর আশেপাশে। একবার ডেটা চেক করে নেবো যে 9:36-এর আশেপাশে কি কোনো পুটের প্ল্যানিং ওখান থেকে করতে পারতাম এই মুহূর্তে। মানে 9:36-এর আশেপাশে কি দেখতে পাচ্ছি, 9:36-এর আশেপাশে দেখতে পাচ্ছি মার্কেট এই মুহূর্তে 500 রেজিস্ট্যান্সে দাঁড়িয়ে। উপর থেকে কি এই পার্সেন্টেজ গুলো ডিক্রিজিং আসছে। ভলিউম দেখা গেলে কি হয়, ভলিউম কি করছে, ভলিউম ডিক্রিজিং এসেছিল 84, সেটা কিন্তু আবার একটু কারেকশন নিচ্ছে, মানে 1% আশেপাশে ইনক্রিজিং করেছে। ওয়াই এখানে কি ইনক্রিজিং করছে, ওয়াই চেঞ্জ ডিক্রিজিং আসছে, এখানে কি ইনক্রিজিং করছে ওয়াই চেঞ্জও কিন্তু আপাতত ফ্ল্যাট হয়ে গেছে, মানে ইনক্রিজিং হয়ে ফ্ল্যাট হয়ে আপাতত ডিক্রিজিং আসছে। তার মানে আমি দেখতে পাচ্ছি মার্কেটে আপাতত আমাদের কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স এটা ক্রিয়েট করছে, মানে এই মুহূর্তে স্ট্রং রেজিস্ট্যান্স এটা ক্রিয়েট করছে। তাহলে কি আমি এখান থেকে একটা পুটের প্ল্যানিং করতে পারতাম। আমাদের কি লাগবে, প্রথমে যে উপরে যে আমাদের উপরে যে স্ট্রাইক প্রাইস রয়েছে সেটা ব্যারিশ হতে হবে। সেটা কি ব্যারিশ আছে? হ্যাঁ, সেটাও ব্যারিশ আছে। তাহলে আমি ডেফিনেটলি এখান থেকে একটা আমি পুটের প্ল্যানিং ডেফিনেটলি করতে পারবো। বাট মাথায় এইটুকু রাখতে হবে যে এখনো অবধি কিন্তু আর্লি ডেটা, তো প্রবাবিলিটি হতে পারে ডেটাতে তাড়াতাড়ি করে ডেটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো আমি কি করব, সেই হিসাবে ডেটা দেখে আমি ট্রেড ইনিশিয়েট করবো, নাইদার অ্যাভয়েড করে দেবো। অলমোস্ট পুরো টার্গেট এসছে, ইভেন পুরোপুরিভাবে সাপোর্টও চলে এসছে। একবার আমি সাপোর্ট থেকে চেক করে নেবো 9:42-এর আশেপাশে আমি কি এখান থেকে কোনো কলের প্ল্যানিং করতে পারতাম। ওয়াই চেঞ্জ নিচে শিফটিং করে ফেলেছে, এইখানে এই পার্সেন্টেজটা ডেফিনেটলি ডিক্রিজিং আসছে, কারণ ওয়াই চেঞ্জ এখানে প্রথমে বসেছিল। ওয়াই এর উইকনেস আছে 87%। একবার চেক করে নেবো এটা ডিক্রিজিং এইটার ইনক্রিজিং। একবার দেখে নেওয়া যাক। ওয়াই এর কথা বললে ওয়াইও কিন্তু আপাতত ইনক্রিজিং করছে। বাট ভলিউমের কি কোনো কোনো কোথায় আমি কি পার্সেন্টেজ টার্মে কোনো পার্সেন্টেজ দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে?
আমি কিন্তু ভলিউমের কোনো পার্সেন্টেজ এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না। একবার আমি নিচের স্ট্রাইক প্রাইসটাকে চেক করব, সেটা কি বুলিশ আছে, সেটা ওভারঅল দেখা গেলে এটা কি বুলিশ টু ফ্ল্যাট রয়েছে, মানে অতটাও ডিক্রিজিং বা ব্যারিশ নেই। তাহলে আমি এখান থেকে এটা কলের প্ল্যানিং করতে পারি, ডেফিনেটলি কলের প্ল্যানিং করতে পারি, কারণ আমাদের ভলিউমের জন্য এখনো অবধি সাপোর্ট কিন্তু পুরোপুরিভাবে স্ট্রং রয়েছে। তাহলে আমি এখান থেকে একটা কলের প্ল্যানিং করব, 20 পয়েন্টের আশেপাশে যেরকম এসএল থাকে সেরকম এসএল থাকবে, অ্যান্ড টার্গেট থাকবে 50 পয়েন্টের আশেপাশে। ওকে, দেখা যাক কি হয়। আমাদের অলমোস্ট এখানে মুভ করে গেছিল 50%-এর আশেপাশে, এই ট্রেডটাতে আমি কোনো এসএল নেব না, বাট স্টিল পরের পরের মুহূর্তে দেখলে আমাদের কিন্তু পুরোপুরিভাবে টার্গেট চলে এসছে, তো আমি এখানে পুরোপুরিভাবে টার্গেটটাকে বুক করে দেবো। ওকে, একবার ডেটা চেক করবো 951-এর আশেপাশে। 951-এর আশেপাশে কি করবো, 951-এর আশেপাশে আমি কি দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে, 951-এর আশেপাশে আমি দেখতে পাচ্ছি ওভারঅল রেজিস্ট্যান্স স্ট্রং ক্রিয়েট হচ্ছে। রেজিস্ট্যান্সের কি উপরের দিকে কোনো উইকনেস আছে, নেই, উইকনেস নেই। এই যে পার্সেন্টেজ আছে এরাও কি ডিক্রিজিং আসছে, এইখানে আমি দেখতে পাচ্ছি ওয়াই অ্যান্ড ওয়াই চেঞ্জ ইনক্রিজিং করছে, অ্যান্ড ভলিউম কি এখানে ইনক্রিজিং করছে, একবার চেক করে নেওয়া যাক। ওভারঅল দেখা গেলে ভলিউম ইনক্রিজিং করতে করতে 70% আশেপাশে হয়েছে, মানে 5% ইনক্রিজিং এসছে আর 1%-এর একটা কারেকশন এসছে, বাট স্টিল ভলিউম কিন্তু আমি ইনক্রিজিং করতে দেখতে পাচ্ছি। এইখানে আপাতত ভলিউম ইনক্রিজিং করছে না, যে 82% আছে সেখানে কি ভলিউম ইনক্রিজিং করছে, সেখানেও ভলিউম ইনক্রিজিং করছে না। তা আমার জন্য আমি কি এখান থেকে একটা পুটের প্ল্যানিং তাহলে করে নিতে পারি, কারণ ভলিউম তো ওভারঅল দেখা গেলে এইখানে এই পার্সেন্টেজ হিসাবে ভলিউম একটুখানি সাইডলি সাইডলি ইনক্রিজিং করছে। তাছাড়া মেজর এলাকায় বলতে গেলে ভলিউম ইনক্রিজিং করছে না, বাট ওয়াই অ্যান্ড ওয়াই চেঞ্জ এখানে ইনক্রিজিং করছে। তো একবার আমি কনফার্মেশন নেবো উপরে স্ট্রাইক প্রাইস, যে উপরে স্ট্রাইক প্রাইস থেকে ব্যারিশ আছে, তার সাথে সাথে এখান থেকে আমি একটা ট্রেড অ্যাভয়েড করে দিতে পারি, কারণ মার্কেট অলরেডি এখানে 2-3 বারের মাথায় এখানে চলে এসছে। তো প্রেফারেবল থাকবে আমি যদি এই পজিশনে পাই এখান থেকে ডেফিনেটলি একটা পুটের প্ল্যানিং করবো, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে একবার অ্যাভয়েড করে দিতে পারি। তার সাথে সাথে একবার উপরে স্ট্রাইক প্রাইসের কনফার্মেশন নেবো, সেটা কি ব্যারিশ আছে, এই মুহূর্তে দেখলে সেটাও ব্যারিশ আছে, বাট স্টিল আমি ইনিশিয়েট করবো না। আমি একটা দুটো ক্যান্ডেলের ক্লোজিং দেখবো, আর যদি দেখি উপরের এই ভলিউমটা ডিক্রিজিং আসছে, উপরে স্ট্রাইক প্রাইসটা ব্যারিশ রয়েছে, তাহলে একবার আমি একটা রিস্ক নিতে পারি। উপরে ক্যান্ডেল ক্লোজিং দিয়ে তার রিট্রেস আসছে 954-এর আশেপাশে। আচ্ছা, এখান থেকে কি কলের প্ল্যানিং করতে পারি, একবার চেক করে নেওয়া যাক। উপরে কি পার্সেন্টেজ ইনক্রিজিং করছে, ইনক্রিজিং করছে। ভলিউম কি এখনো ইনক্রিজিং করছে, অতটাও ইনক্রিজিং নেই। ওভারঅল দেখা গেলে ভলিউম একটা কারেকশন এসে আপাতত ফ্ল্যাট হয়ে গেছে, বাট ভলিউমে কিন্তু অতটা ইনক্রিজিং করছে না। তাহলে এখান থেকে একটা কলের প্ল্যানিং করতে পারি, একদমই করতে পারবো না। তাহলে পুটের প্ল্যানিং করে ফেলি, না পুটের প্ল্যানিংও করতে পারবো না, কারণ পুটে অনেকবার, একবার, দুইবার, তিনবার, মার্কেট তিনবার অলরেডি চলে এসছে। তিনবারের উপরে আমি সাধারণত ট্রেড ইনিশিয়েট করি না। প্রেফারেবল থাকবে উপরে স্ট্রাইক প্রাইসে পাই ওখান থেকে আমি পুটের প্ল্যানিং করবো, বাট কল এই মুহূর্তে আমি অ্যাভয়েড করে নেবো। ওকে, দেখা যাক কি হয়। ফাইনালি টার্গেট এসছে এবং ক্যান্ডেলের উপরে ক্লোজিং দিচ্ছে 10টা 6-এর আশেপাশে। 10টা 6-এর আশেপাশে কি কি চেঞ্জেস দেখতে পাচ্ছি, প্রথম কি কি চেঞ্জেস দেখতে পাচ্ছি, প্রথম চেঞ্জেস সাপোর্ট কি এখন অব্দি কোনো চেঞ্জেস এসছে না, সাপোর্ট আপাতত এই মুহূর্তে 22,500-তে স্ট্রং রয়েছে। সাথে সাথে ওয়াই চেঞ্জ উপরে শিফটিং করে ফেলেছে, ওয়াইরও কিন্তু উপরে উইকনেসেস আছে, একবার চেক করে নেবো যে ওয়াই এর যে উইকনেস আছে এরা কি ইনক্রিজিং, হ্যাঁ ওয়াই এর উইকনেসটা ইনক্রিজিং করছে। ভলিউম কি উপরে ইনক্রিজিং করা চালু করে দিয়েছে, যদি ভলিউম ইনক্রিজিং না করে, ভলিউম ইনক্রিজিং করতে আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ এখানে 81 ছিল 82 হয়েছে, মানে ধীরে ধীরে ইনক্রিজিং করছে। প্রবলেম এটাই হবে, আমি এই ইনক্রিজিংটাকে অতটাও ইনক্রিজিং বলে থাকি না, বাট প্রবলেম এটাই যে এদের পার্সেন্টেজ 80%-এর উপরে অ্যান্ড এটাও 70%-এর উপরে। এরা যদি ফ্ল্যাট টু ডিক্রিজিং থাকতো তাহলে আমি এখান থেকে পুটের প্ল্যানিং করে নিতাম। তাহলে আমি কি করবো, আপাতত কোনো ট্রেড ইনিশিয়েট করবো না, কিছুক্ষণ অপেক্ষা করবো। ওকে, ফাইনালি মার্কেট উপরে এসছে 10টা 18 আছে, এখান থেকে কি একটা পুটের প্ল্যানিং করতে পারি। 10টা 18-তে আমি কি দেখতে পাচ্ছি, প্রথম চেঞ্জেস মার্কেট একদম তার টপ মানে 600 রেজিস্ট্যান্সে চলে এসছে। রেজিস্ট্যান্স 600 ক্রিয়েট হচ্ছে, ওয়াই অ্যান্ড ওয়াই চেঞ্জ সব উপরে পালিয়ে গেছে। শুধু ভলিউমে আমার দেখার কথা, যে ভলিউম আমি এখানে ক্রিয়েট হতে দেখতে পাচ্ছি তার উপরে যাতে এই পার্সেন্টেজ গুলো ডিক্রিজিং আসে, এরা যাতে ইনক্রিজিং না করে। এরা যদি ইনক্রিজিং করতে চালু করে তাহলে আমি ডেফিনেটলি এখান থেকে পুটের প্ল্যানিং করবো না। দেখা যাক কি হয়। ওভারঅল দেখা গেলে ভলিউম এখানে একটা স্পাইক আসছে, মানে ভলিউম ইনক্রিজিং করছে। একবার এখানে চেক করে নেওয়া যাক, এখানেও ভলিউমের স্পাইক আসছে, এইখানে কি ভলিউম ইনক্রিজিং করছে, ভলিউমের এখানেও স্পাইক আসছে। তাহলে আমি ডেফিনেটলি এখান থেকে পুটের প্ল্যানিং করবো না, যেহেতু 80%-এর উপরে নেই। মার্কেট প্রবাবিলিটি হতে পারে একবার 50%-এর আশেপাশে টার্গেট দিয়ে সাইডওয়েজ হয়ে যেতে পারে, এইটার পুরো টার্গেট দিতে পারে। জানা সত্ত্বেও আমি ট্রেড ইনিশিয়েট করব না, কারণ উপরে যে এই স্পাইক গুলো এসছে এদের প্রবাবিলিটি হতে পারে মার্কেটকে আবার উপরে কল করে নিতে পারে। তো আমি কি করবো, এখান থেকে রিস্কি পুটের প্ল্যানিং এর থেকে আমি ভালো নিচের থেকে কলের প্ল্যানিং করবো। ওকে, দেখা যাক কি হয়। এই মুহূর্তে আমি কোনো পুটের প্ল্যানিং করছি না। ফাইনালি মার্কেট চলে এসেছে 10টা 24-এর আশেপাশে, এখান থেকে কি কোনো কলের প্ল্যানিং করা যেতে পারে। 10টা 24-এ মার্কেট দাঁড়িয়ে আছে 600 সাপোর্টে,
ভলিউমের উপরে অলমোস্ট 98% হয়ে গেছে, মানে অলমোস্ট শিফটিং করেই ফেলেছে ভলিউম। একবার চেক করে নেব ভলিউম ইনক্রিজিং, হ্যাঁ অলমোস্ট শিফটিং করেই ফেলেছিল। 100% থেকে একটু ডিক্রিজিং এসছে, এটা 100% হয়ে গেছিল। সাথে সাথে একবার আমি নিচের এই পার্সেন্টেজটাকে দেখবো, এটা কি ইনক্রিজিং করছে না, এটা হয়তো ডিক্রিজিং আসছে। আমাদের কি উপরে সাপোর্ট উপরে কি ইনক্রিজিং করছে, সাপোর্ট উপরে ইনক্রিজিং করছে। নিচের স্ট্রাইক প্রাইসটা কি বুলিশ রয়েছে, ওভারঅল নিচের স্ট্রাইক প্রাইসটাও বুলিশ রয়েছে। আমি কোথা দিয়ে প্ল্যানিং করছি, আমি করছি 600 সাপোর্ট থেকে, মানে এর সাপোর্ট থেকে আমি একটা ট্রেড প্ল্যানিং করার চেষ্টা করছি। ভলিউমের পুরোপুরিভাবে শিফটিং কমপ্লিট হয়নি, বাট 98%-এর আশেপাশে রয়েছে। নিচের স্ট্রাইক প্রাইসটাও বুলিশ রয়েছে। আচ্ছা, যে স্ট্রাইক প্রাইস দিয়ে আমি পারচেস করবো সেই স্ট্রাইক প্রাইসটা কি বলছে একবার চেক করে নিয়ে যাক। ওই স্ট্রাইক প্রাইসটাও কি বুলিশ, এটাও বুলিশ আছে। তাহলে একবার আমি এখান থেকে একটা কলের প্ল্যানিং করতে পারি, যেহেতু দুটো ট্রেডে আমাদের প্রথমে প্রফিট আছে। তো আমি একবার একটু রিস্ক নেওয়া যেতে পারে, তাতে কোনো প্রবলেম নেই। ওকে, দেখা যাক কি হয়। আচ্ছা, এখানে কি আমাদের অলমোস্ট বলতে গেলে 50%-এর আশেপাশে টার্গেট এসছে, একবার চেক করে নেওয়া যাক। অলমোস্ট দেখা গেলে 25 পয়েন্টের আশেপাশে আমাদের টার্গেট চলে এসছে, মানে আমাদের 50 পয়েন্টের টার্গেট থাকে, যেহেতু 50-এর হাফ হয় 25 পয়েন্ট। তো আমি কি করব, যেহেতু এটা রিস্কি ট্রেড, আমি এটাকে ফটাফট কস্ট টু কস্ট করে দেবো, যাতে আমাদের এতে এসএল না আসে। ওকে, দেখা যাক কি হয়। আমাদের ফাইনালি এটা কস্ট টু কস্টে চলে গেছে, আমাদের কিন্তু এটাতে কোনো এসএল আসেনি। ওকে, পরের ক্যান্ডেল নিচে ক্লোজিং দিয়েছে 10টা 57-এর আশেপাশে। ওকে, 10টা 57-তে আমি কি কি চেঞ্জেস দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে। 10টা 57-তে প্রথম দেখা গেল যে আমাদের ক্যান্ডেল প্রথমে ক্লোজ দিয়েছে হলো 550-এর রেজিস্ট্যান্সে। আমি দেখতে পাচ্ছি সাপোর্ট উপরে আসার প্ল্যানিং এখন অবধি কন্টিনিউয়াস রেখেছে। একবার আমি চেক করে নেব যে এইখানে কি ওয়াই অ্যান্ড ওয়াই ভলিউম অ্যান্ড ওয়াই চেঞ্জ এটা কি ইনক্রিজিং করছে, সবাই কিন্তু ইনক্রিজিং করতে দেখতে পাচ্ছি। তাহলে আমি কি এখান থেকে একটা পুটের প্ল্যানিং করতে পারি? একদমই করতে পারি না। প্রিফারেবল থাকবে টপ পাই, টপ থেকে পুটের প্ল্যানিং করব, বা এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো পুট না, পুট অ্যাভয়েড করে আমি কলের প্ল্যানিং করব। ওকে, দেখা যাক কি হয়। এইখানে উপরে ক্যান্ডেল ক্লোজিং দিয়েছিল, একবার 11টার আশেপাশে দেখা উচিত ছিল, সেটা দেখতে পাইনি। তার আগে আমি ক্যান্ডেল মুভ করে দিয়েছিলাম। 11টার আশেপাশে কি দেখতে পাচ্ছি, 11টার আশেপাশে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সাপোর্টের সরি রেজিস্ট্যান্সের পুরোপুরি শিফটিং কমপ্লিট হয়েছে। সাপোর্টের তরফ থেকে এখন অব্দি একটা বুলিশ প্রেশার আমি দেখতে পাচ্ছি। আমি নিচের স্ট্রাইক প্রাইসটাকে চেক করব যে নিচের স্ট্রাইক প্রাইসটা কি বুলিশ রয়েছে। নিচের স্ট্রাইক প্রাইসটা আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে এখন অব্দি বুলিশই রয়েছে, সেরকম কোনো চেঞ্জেস আসেনি। আমি দেখবো যে 83% এটা কি ইনক্রিজিং করছে, এটাও এখন অব্দি ইনক্রিজিং রয়েছে, সেরকম কোনো এতেও চেঞ্জেস আসেনি। মার্কেট বেশি থেকে বেশি একবার 600 রেজিস্ট্যান্স অব্দি যাওয়ার ক্ষমতা রাখে, যে র্যালিটা এখানে দিয়েছে। এটাকে আমি সাধারণত ক্যান্ডেল যেহেতু তাড়াতাড়ি মুভ করে দিচ্ছি, তাই আমি ধরতে পারিনি। বাট স্টিল আমি কিন্তু চাইলে এই ট্রেডটাকে করতে পারতাম, যেহেতু আমি এটাকে ক্যাপচার করতে পারিনি, তাই আমি এই ট্রেডটাকে আর দেখাচ্ছি না। বাট স্টিল এটা কিন্তু ভ্যালিড ট্রেড, ডেফিনেটলি আমি এই ট্রেডটাকে করতে পারবো, এমন কোনো প্রবলেম নেই ট্রেডটাকে না করার। বাট যেহেতু আমি ক্যান্ডেল তাড়াতাড়ি মুভ করে দিচ্ছি, তাই জন্য আমি এই ট্রেডটাকে আর দেখাচ্ছি না। ওকে, যেহেতু একবার মিস হয়ে গেছে, লাইভ ট্রেডে মিস হয়ে গেলে আমি সেটাকে আর করতে পারি না রিপিট, সেরকমই আমি এখানে আর সেটাকে রিপিট করবো না। ওকে, 11টা 15 আশেপাশে ডেটা চেক করবো। 11টা 15 আশেপাশে কি কি চেঞ্জেস দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে। মার্কেটের টপ দেখতে পাচ্ছি 22,600, তার উপরে মার্কেট নেই যতক্ষণ না ভলিউম উপরে ইনক্রিজিং করছে। একবার চেক করে নেবো ভলিউমের পার্সেন্টেজ কোথাও ইনক্রিজিং করছে না, করতে দেখতে পাচ্ছি না। এইখানে কি ভলিউম ইনক্রিজিং করছে, একবার চেক করে নেয়, এখানেও আমি ভলিউম ইনক্রিজিং করতে দেখতে পাচ্ছি না। তার মানে কি ভলিউম কোথাও কিন্তু আমি ইনক্রিজিং করতে দেখতে পাচ্ছি না। তাহলে এখান থেকে কেন একটা পুটের প্ল্যানিং করতে পারি, একবার দেখে নেবো মার্কেট এখানে কবার এসছে। মার্কেট এখানে একবার এসছে, এই পেনটাকে চুজ করি। মার্কেট এখানে একবার এসছে, আর মার্কেট এখানে এই নিয়ে দুবার আসছে। উপরে স্ট্রাইক প্রাইসের কনফার্মেশন নেবো যে উপরে স্ট্রাইক প্রাইসটাকে ওভারঅল ব্যারিশ আছে, যদি বুলিশ থাকে অ্যাভয়েড করে দেবো। ওভারঅল ব্যারিশ রয়েছে, সেরকম কোনো প্রবলেম নেই। বাট মাথায় রাখবো 650 পেলে আমাদের জন্য বেশি সেফ হবে। এরকম না যে আমি এখান থেকে পুটের প্ল্যানিং করতে পারি না, ডেফিনেটলি এখান থেকে একটা পুটের প্ল্যানিং করতে পারি। যেরকম 20 পয়েন্টের এসএল থাকে, এরকম এসএল থাকবে, অ্যান্ড 50 পয়েন্টের আশেপাশে টার্গেট থাকবে। দেখা যাক কি হয়। ফাইনালি পুরোপুরিভাবে আমাদের টার্গেট চলে এসছে। একবার আমি ডেটা চেক করে নেবো যে এই ট্রেডটাকে আমি এখনো কন্টিনিউ রাখতে পারি। 11টা 48-এর আশেপাশে, 11টা 48-এর আশেপাশে প্রথম চেঞ্জেস কি এসছে, প্রথম চেঞ্জেস এখন অবধি ওয়াই চেঞ্জে কি এখন অবধি এখানে ইনক্রিজিং করছে। ওয়াই চেঞ্জে এখন অবধি সেরকম ইনক্রিজিংনেস নেই, সেটা ধীরে ধীরে ডিক্রিজিং আসতে দেখতে পাচ্ছি। এই উপরে স্ট্রাইক প্রাইসটার কি অবস্থা, সেটা কি ব্যারিশ হয়ে গেছে? উপরে স্ট্রাইক প্রাইসটা এখন অবধি বুলিশ টু ফ্ল্যাট রয়েছে, মানে পুরোপুরিভাবে ব্যারিশ হয়নি। তাহলে কি ট্রেডটাকে আমাদের এখানেই ক্লোজ করে দেওয়া উচিত? আমি দেখবো যদি উপরে রিট্রেস আসে, একবার উপরে ইন্টারেস্ট একবার ডেটা চেক করে নেবো যে আমি ট্রেডটাকে এখনো কি কন্টিনিউ করতে পারি, কারণ অলরেডি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে এই ট্রেডটাতে আমাদের প্রফিটের জায়গা হলো এটা। তো আমি কি করব, যদি এরকম কোনো ট্রেডকে আমার কন্টিনিউ রাখতে হয়, প্রেফারেবল এটাই থাকবে যদি এর উপরে ক্যান্ডেল ক্লোজিং দেয়, মানে যতটা আমার প্রফিট তার উপরে আমার ক্যান্ডেল ক্লোজিং দিচ্ছে, মানে আমার লস মানে আমার প্রফিটের পরিমাণ কম হচ্ছে, তখনই আমি ট্রেডটাকে ক্রস করব। যদি আমার নিচে থাকে তাহলে তো আমার বেনিফিট হবে, কারণ অলরেডি আমি এক্সট্রা প্রিমিয়াম আরো পাচ্ছি। তো আমি একবার এখন অবধি ট্রেডটাকে ক্রস করিনি, আমি একবার ডেটা চেক করে নেবো যে ডেটা হিসাবে
আমি কি এখান থেকে কোনো ট্রেড ইনিশিয়েট করতে পারতাম। অলমোস্ট 12টার আশেপাশে চলে এসছে, 12টার আশেপাশে সেরকম কোনো ডেটাতে নেই যাতে আমি দেখতে পাচ্ছি না যে ট্রেডটাকে আমি কন্টিনিউ না করি। ট্রেডটাকে কন্টিনিউ এত অবধি আমরা ডেফিনেটলি ইভেন পুরো সাপোর্ট অবধি কন্টিনিউ করতে পারি। তার প্রথম কারণ কি, এইখানে যে আমাদের অবস্ট্রাকল ছিল ওয়াই চেন সেটা কিন্তু পুরোপুরি ডিক্রিজিং হয়ে গেছে। একটাই জিনিস দেখা, 600 স্ট্রাইক প্রাইসে যদি ব্যারিশ হয়ে যায় সেটাও ব্যারিশ হয়ে গেছে দেখতে পাচ্ছি। তো আমি ডেফিনেটলি এই ট্রেডটাকে পুরোপুরিভাবে কন্টিনিউ করতে পারি, কোনো প্রবলেম থাকবে না। ওকে, দেখা যাক কি হয়। আমাদের কিন্তু পুরো টার্গেট মানে পরের ক্যান্ডেলটাতেই পুরো টার্গেট চলে এসেছে অ্যান্ড দুটো ডাইভারজেন্ট ইজ প্রিটি এনাফ। আর তারপরে কন্টিনিউ করার মতন সেরকম কোনো লাগে না, বাট স্টিল আমরা কি দেখবো, তাও চেক করবো যে আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি আমার প্রফিট হতো এত অবধি আমার প্রফিট হতো, পুরো দুটো স্ট্রাইক প্রাইসের যে মিলিয়ে আমার প্রফিট হতো এতটা। যদি ক্যান্ডেল এর নিচে ক্লোজিং দিত তাহলে আমি স্টিল এটাকে আরো কন্টিনিউ করতাম, কারণ আমার দুটো ডাইভারজনেরই প্রফিট রাখতো, আমি দুটো ডাইভারজনের প্রফিট আমি পেয়েছি, তার সাথে আমি এক্সট্রা প্রফিট পাচ্ছি। বাট স্টিল এটাতে একটু সিনারিও আলাদা হয়েছে কি, এটা আমি ক্যান্ডেল বড় লাইনে ক্লোজ দিই, ইভেন ক্যান্ডেল তার উপরে ক্লোজ দিয়েছে। ওকে, তাহলে আমি চেক করবো সেই হিসাবে, ডেটা হিসাবে থাকলে আমি ট্রেডটাকে কন্টিনিউ করবো, নাইদার অ্যাভয়েড করে দেবো। ওকে, বাট আমি স্টিল দেখতে পাচ্ছি এটা সাপোর্ট অব্দি আসার ক্ষমতা রাখে। একবার আমি ডেটা চেক করবো যে আমাদের 550 স্ট্রাইক প্রাইসটা কি ব্যারিশ রয়েছে, একবার চেক করে নেওয়া যাক। এই মুহূর্তে এটা ব্যারিশই রয়েছে, সেরকম কোনো প্রবলেম নেই। নিচে স্ট্রাইক প্রাইসটাকে একবার চেক করে নেওয়া যাক, সাপোর্টের তরফ থেকে কোনো প্রেশার, সাপোর্টের তরফ থেকে কোনো প্রেশার নেই, তাহলে আমি ট্রেডটাকে ডেফিনেটলি কন্টিনিউ রাখতে পারি। বাট স্টিল আমাদের যেহেতু দুটো ডাইভারজেন অলমোস্ট টার্গেট পেয়ে গেছি, আমি ট্রেডটাকে ট্রেল করবো বা এর 50% আমি এই ট্রেডটাকে ট্রেল করবো। ওকে, যদি 50%-এর উপরে ক্রস করতে থাকে তখন আমি এই পুরো ট্রেডটাকে ক্রস করে দেবো, বা দুটো ডাইভারশন যেহেতু আমি প্রফিট পেয়ে গেছি, দুটো ডাইভারশন নিয়েও আমি যেতে পারি, তাতে কোনো প্রবলেম থাকবে না। ওকে, দেখা যাক কি হয়। ক্যান্ডেল নিচে ক্লোজিং দিয়েছে ফাইনালি 12টা 15 আশেপাশে। একবার ডেটাটি চেক করবো, সেরকম কোনো ডেটা আছে 12টা 15, সেরকম কোনো ডেটা নেই, সাপোর্ট উপরে কোনো প্রেশার করছে না, আমি তাহলে ডেফিনেটলি এই ট্রেডটাকে পুরোপুরিভাবে কন্টিনিউ করতে পারি। দেখা যাক কি হয়। ক্যান্ডেল উপরে ক্লোজিং দেওয়া, উপরে ক্যান্ডেল কন্টিনিউ করছে, আমি দেখি 12টা 24 আশেপাশে ট্রেডটাকে কি ক্লোজ করে দেওয়া উচিত। একবার আমি দেখে নেবো 550 স্ট্রাইক প্রাইস, মানে সেটা কি বলছে, সেটা কি বুলিশ হচ্ছে না সেটা আপাতত ব্যারিশ রয়েছে। বাট স্টিল দেখা গেলে কি আমাদের এই স্ট্রাইক প্রাইসের 50% কিন্তু এটা ক্রস করে দিয়েছে, আমি যেটা বলেছিলাম। তাহলে আমি ট্রেডটাকে কিন্তু এইখানে আমাদের ট্রেডটাকে পুরোপুরিভাবে অফ করে দেবো বা ক্লোজ করে দেবো। ওকে, দেখা যাক কি হয়। ফাইনালি মার্কেটের উপরে রিট্রেস আসছে 12টা 42 আশেপাশে, 12টা 42 45 আশেপাশে চলে এসেছি। মার্কেট 600-র উপরে নেই, বাট মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে আছে 550-এর রেজিস্ট্যান্সে। আমাদের জন্য ট্রেড স্পেসিফিকলি সেফ ট্রেড হবে 650-এর রেজিস্ট্যান্স বা 600 রেজিস্ট্যান্সও রিস্ক হয়ে যাবে। বাট 550-এর রেজিস্ট্যান্স থেকে ট্রেড না একটু অ্যাগ্রেসিভনেস থাকবে, তো আমি 550-এর রেজিস্ট্যান্স থেকে ট্রেড ইনিশিয়েট করবো না, আমি অ্যাভয়েড করে দেবো। ওকে, দেখা যাক কি হয়। মার্কেট পুরোপুরিভাবে নিচে আসেনি যে আমি কলের প্ল্যানিং করতে পারতাম। ফাইনালি মার্কেট আবার উপরে আসছে 1টা 36 আশেপাশে, একবার ডেটা চেক করে দেবো 1টা 36 আশেপাশে। 1টা 36 আশেপাশে সেরকম কোনো ডেটা আছে, এখনো সেরকম কোনো ডেটা নেই 550 রেজিস্ট্যান্স থেকে পুট বানানোর মতন। সেফ পুট বানালে আমি 600 থেকে বানাবো, না এদের অ্যাভয়েড করে দেবো। আবার পুরো টার্গেট দিয়ে দিয়েছে, বাট কিছু করার নেই, অলমোস্ট 2টো বেজে গেছে, 2টোর পরে ট্রেড ইনিশিয়েট করি না, তো আমি ডেটাও চেক করবো না। ওভারঅল কটা ট্রেড পেয়েছিলাম আজকে এখানে একটা ট্রেড, এখানে একটা পুটের ট্রেড, একটা কলের ট্রেড, একটা আবার কলের ট্রেড, আর অলমোস্ট 2টো ডাইভারশনের প্রফিট। তো ওভারঅল 4টে আমি ট্রেড ইনিশিয়েট করেছি, 4টে ট্রেডে প্রফিটেবল গেছে। এই একটা ট্রেডও ইনিশিয়েট করতে পারতাম, সেটাকে আমি অ্যাভয়েড করে দিয়েছি, কারণ আমি এটাকে ক্যান্ডেলটাকে মুভ করে দিয়েছিলাম। বাট স্টিল প্রিটি এনাফ আমার প্রফিট রয়েছে, তো এরকম না একটা দুটো ট্রেড ভালো থেকেও মাঝে মাঝে মিস হয়ে যায়। তো স্টিল আমার কিন্তু প্রফিটেই আমি আজকে ডে অফ করবো, আমার সেরকম কোনো লুজিং ডে আমি দেখতে পাইনি। ওকে, বা লুজিং ট্রেড আমি দেখতে পাইনি। তো আই হোপ সো যা যা কোয়ারি ছিল সেগুলো ক্লিয়ার হয়েছে, আর এখনো অবধি যদি কোনো এক্সট্রা কোয়ারি থেকে থাকে সেগুলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস ফর টুডে।